দেখো না নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ। তাকাইয়া দেখ আমেরিকা, গোটা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে, আমেরিকা রাশিয়া, তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে, পুরা গ্রাম শুদ্ধ, বাড়ি শুদ্ধ, খালি আগুন আর আগুন। ফেসবুকের গোলামেরা কি আকাম করো, এগুলি দেখো না কি নিভজে আগুন? আমি এখন আজকের খবর জানি নিভজে, চিন্তা করতে পারেন। জাহান্নাম দেহ নাই, তাকায় দেখ আমেরিকায় জাহান্নাম চলতেছে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কয়েক মাস আগের খবর, ওই যে টাইটানিক দেখার জন্য গেছিল আবার ছোট একটা যান নিয়া, পাকিস্তানের বড় টাকাওয়ালা, শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে, সব সহ চলে গেল, আর ফেরত আসে নাই। আল্লাহ চোখের সামনে দেখায়, বড় লোকের বিল্ডিং দেখা পাগল হইস না রে বড় লোক, আফসোস করিস না রে গরিব। কি লাভ হবে ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করিয়া, যদি বিল্ডিং ছাড়িয়া জঙ্গলে গিয়া ঘুমানো লাগে। সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে লাভ কি, যদি টাকা 14 গোষ্ঠীর কেউ খাইতেই না পারে? ওই চেয়ারে বৈশা মাস্তানি করে লাভ কি, যদি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বড় লোকের বাড়ি গাড়িতে এইখানের স্বপ্নের মতো, একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বইয়া, পা লড়াইতেছে, সামনে নাস্তা আসতেছে হরেক রকম, স্বর্ণের পেয়ালা, কি বড় দামি নাস্তা আসতেছে, টেবিলে সাজানো, সিংহাসন জমিন থেকে অনেক উপরে, হাওয়ায় উড়ে তার সিংহাসন, এত সুন্দর সাজানো সিংহাসন, ডানে বামে ভক্ত জিন ফেরেশতা সব তার অনুগত, এত মজার সিংহাসন দেখা নাস্তা রেডি, কত রং বেরঙের কলিজা, কত সুন্দর পায়া, পাখি বুনা, জীবনে আর 14 গোষ্ঠী কেউ দেখে নাই পরিমাণ নাস্তা। খাবে 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 খাবে, ঠিক এমন টাইমে সজাগ হয়ে দেখে সেরা খাতা নিয়ে হইয়া রইছে বালিশের ভিতরে। কই গেল বিলকিসের সিংহাসন, স্বর্ণের প্লেটের নাস্তা গেল কই, দেখে সেরা খাতা।
আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমার আমার। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোর আপনজনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা, বেলেট দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল, বাঁশ বাগানে কবর খনন কর, ঘরের পাশে দিস না, আমাদের ভয় লাগে, দূরে ফালা। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আমার দোয়া আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমি একবারও বলি নাই, বরং আমি উল্টা দোয়া করছি, হে মালিক আমারে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে মরণ দিও, গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও। এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা মনে কষ্ট নিস না, একটু ধৈর্য ধারণ কর। কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। কয় বছর আগে যাইব? কোন গরিব? আপনাকে এলাকার গাঞ্জা খড্ডি? বহু গরিব আছে টাকা কিছু দিলেই যায় বিড়ি টানবো, ক্যারাম বোর্ড খেলবে, লুড্ডু খেলবে, জুয়া খেলবে, রেল লাইনের পাশে বইয়া ওক্কা টানবে, আছে না? এটি 500 বছর আগে যাইব। ভিডার ঠেলার মাজা শেষ হয়ে যাব, ওই হাসরের মাঠে উড়ার আগেই চাইছে না। কিছু আসামি থানায় নেওয়ার পরে কোর্টে উড়ার লাগে না, কোর্টে উঠাইব, পুলিশ ধরে নিচে নাস্তা টাস্তা খাওয়াইয়া কোর্টে উঠাইব, কোর্টের বিচারপতি রায় দিব, এটার রিমান্ডে দিয়ে এই কর সেই করে, এরপরে না শেষ হইব। উম্মা কোর্টে উঠানোর আগে আটতে না, কি ওখানে মাজা সাইজ হয়ে গেছে গত রাত্রে হাত দিয়া না পাইয়া, কি আছে না নাই? থানায় নিয়ে আরে মাই, পুলিশের মায়েরার নিয়ম নাই, মারে কেন? কয় হাত দিয়াতে তো মায়ের বন্ধ। কিয়ামতের ময়দানে বিচার হবে আসল, কবরে গিয়েই তো শাস্তি শুরু হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আখিরাতের বাজার করার জন্য পাঠাইলেন। এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই। আপনারা যারা আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া জিকির করেন, নামাজ নাই, রোজা নাই, টাকা নাই, পয়সার পিছনে ঘুরতে ঘুরতে, হালাল হারামের ভেদাভেদ নাই, ঘুমাইয়াও দুনিয়া, ক্ষমতা ক্ষমতা, চেয়ার চেয়ার, বাড়ি গাড়ি, আর আমরা যারা দুনিয়া পেছনে ফালাইয়া, আজান হইছে চল নামাজে, ফজরের আজান হয়ে গেল নামাজে চলো, মাথায় টুপি দিলাম, দাড়ি লম্বা করলাম, হালাল ভাবে চলার চেষ্টা করি, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি। বাস্তবে একটু হিসাব মিলাও। ও আল্লাহর বান্দারা, তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, নবীর তরিকায় চলো না, তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো? বাস্তবে মিলাও। বরং তোমার বলার সাহসটাই তো নাই। আমি বলি তা শোনো, তাকায় দেখো, এত বাহাদুরি করিয়া কই গেল? নাই শান্তি, সবার চোখে পানি, দিলের মধ্যে ব্যথা, সবার অন্তরে কষ্ট। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ। আর যারা নবীর আদর্শ নিয়ে চলি, আল্লাহর শুকর হিসাবে বলি অহংকারী না, আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কিসের? আমাদের কোনো টেনশনই নাই। কত চোরারা মনে মনে ভাবছিল, দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী লীগ না থাকলে এরাও থাকবে না। না, ওলামায়ে কেরাম আগেও ছিলেন, এখনো আছে, থাকবে। তোমরা দালালেরা থাকবা না। আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও। কারণ একটু আগেই বলেছিলাম, টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন, ওই বান্দা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। এই হুজুর গো সম্মান, এটা কিন্তু আমি বুঝাই না, আরো খোলামেলা আলোচনা করি, খেয়াল করো।
ও যুবক বাবারা, তোমরা এটা মনে করিও না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাড়ি রাখো, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগাও, মাদ্রাসায় যাও। আমি পাঁচকল্লি টুপিওয়ালা হুজুর, পাঁচকল্লি তোমরাও লাগাও। আমি তাবলীগের লাইনের সন্তান, তোমরাও যাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস। আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও, না হয় ধ্বংস। না না, এবার তোমার দিকে একটু নজর দিয়ে বলি, খেয়াল করো।